ডিস্ক ব্রেকের সাথে আপনারা কিন্তু এবিএসও পেয়ে যাবেন। এই বাইকটির মধ্যে সিঙ্গেল চ্যানেল এবিএস আছে। পার লিটার তেলে এই বাইকটা যাবে 60 কিলোমিটার। বাংলাদেশে আসার আগে থেকেই কিন্তু মানুষের অনেক চাহিদা এই বাইকের প্রতি, কারণ 125 সিসি সেগমেন্টের মধ্যে অস্থির একটা বাইক। ভাইয়ার ব্লগস দেখে যারা আসবেন অবশ্যই তাদের জন্য আমাদের পক্ষ থেকে বিশেষ মূল্য ছাড়ের ব্যবস্থা থাকবে। বাইকটা যদি আপনারা বুকিং করতে চান তাহলে আপনাদেরকে চলে আসতে হবে রংপুরের চারতলা মোড়ে, যেটা হচ্ছে লালবাগের কাছেই চারতলা মোড়। এখানে আসলে আপনারা পেয়ে যাবেন সুরুজ মোটরস। তো আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনের মধ্যে এই শোরুমের নাম্বার দিয়ে রাখবো। এই বাইকের দামটা এখন আপনাদেরকে বলা হয়নি, তো এই বাইকটির দাম নির্ধারণ করা হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি একটা বাইকের শোরুমে, এটা হচ্ছে রংপুরে হিরোর শোরুম। তো আজকে হিরোর একটি বাইকের সাথে আপনাদের পরিচয় করা যাবে। আপনারা তো থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আপনারা কি বাইকের সাথে আজকে পরিচয় হতে যাচ্ছেন। তো হ্যাঁ, আজকে আমি হিরো এক্সট্রিম 125 এর সাথে পরিচয় করে দেবো এবং এই বাইকটির ফিচার সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। আর এই বাইকটি কাদের জন্য এবং কোথা থেকে আপনারা পারচেস করতে পারবেন এবং এই বাইকটির মধ্যে কি কি ফিচার আছে সবকিছু আজকে এই ভিডিওর মধ্যে থাকবে। তো আশা করি সবাই পুরো ভিডিওটি দেখবেন এবং আপনাদের এই বাইকটি কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর আরেকটা কথা বলে দেই, এই বাইকটি বাংলাদেশে আসার আগে থেকেই কিন্তু মানুষের অনেক চাহিদা এই বাইকের প্রতি, কারণ 125 সিসি সেগমেন্টের মধ্যে অস্থির একটা বাইক আমার দেখা মতে। তো চলেন বেশি দেরি না করে এখন আপনাদেরকে বাইকটি দেখাই। এই হচ্ছে বাইক, এটা হচ্ছে হিরো এক্সট্রিম 125। 125 সিসি সেগমেন্টের মধ্যে খুবই চমৎকার একটা বাইক এবং 125 সিসি সেগমেন্টে এই বাইকটি মোস্ট পাওয়ারফুল একটা বাইক। তো এই বাইকটির কম্পিটিটরের কথা যদি আমি চিন্তা করি তাহলে কিন্তু টিভিএস রাইডার এবং বাজাজ পালসার NS 125 এর সাথে এটা কম্পেয়ার করা যায়। অনেকে দেখা যাচ্ছে যে এই লুক দেখে ভেবে নেবে যে 150 সিসি বা 160 সিসি বাইকের সাথে কম্পেয়ার করবে, কিন্তু আসলে সেটা উচিত হবে না। যেহেতু এটা 125 সিসি, তাই 125 সিসির মধ্যে এটাকে কম্পেয়ার করতে হবে। এই বাইকটির যে কম্পিটিটর বাইকগুলো আছে সেগুলোর থেকে এ পিছিয়ে আছে নাকি এগিয়ে আছে সেটা আমি একটু পরেই স্পেসিফিকেশনটা বলার পরেই বলে দিব। তো এই বাইকটির যদি আমি প্রথম থেকে আপনাদেরকে দেখাইতে চাই তাহলে আপনারা দেখতে পারতেছেন যে এটা লুকটা তো বলার কিছু নাই, ও মানে খুবই অ্যাগ্রেসিভ একটা লুক। এবং হেডলাইটে যে লাইটটি ব্যবহার করা হয়েছে এটা কিন্তু প্রজেকশন হেডলাইট এবং উপরে দেখতে পারতেছেন এখানে DRL দেওয়া আছে। এবং এই হেডলাইটটা দেখে আমার শুধু একটা বাইকের কথা মনে পড়তেছে, সেটা হচ্ছে সুজুকি GSX S, যেটা নেকেড ভার্সন, যেটা GSX এর ওই বাইকটার সাথে অনেকটা মিল আছে। তো এই হেডলাইটের পাশে দুই সাইডে দেখতে পারতেছি আমরা ইন্ডিকেটর, দুইটা লাইট, এবং এই ইন্ডিকেটর লাইটগুলো কিন্তু ফুল LED। এই বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে 90-90-17 সেকশনের একটা টায়ার এবং দেখতে পারতেছি এটা MRF এর একটা টায়ার। এবং এই বাইকের সামনে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং ডিস্ক ব্রেকের সাথে আপনারা কিন্তু এবিএসও পেয়ে যাবেন। এই বাইকটির মধ্যে সিঙ্গেল চ্যানেল এবিএস আছে। বাংলাদেশের যে রাস্তাঘাট, এটার রাস্তাঘাটের প্রেক্ষাপটে এবিএস ব্রেকটা খুবই দরকার। যারা হচ্ছে নতুন বাইক রাইড করে বা হচ্ছে নতুন চালানো শিখছে তাদের জন্য এবিএসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই বাইকটার মিটারটা যদি আপনাদেরকে দেখাই তাহলে মিটারের মধ্যে আপনারা দেখতে পারবেন যে হিরো থ্রিলার যে বাইকটা আছে ঠিক অ্যাজ লাইক ওটার মতনই মিটার। এবং মিটারের মধ্যে আপনারা পেয়ে যাবেন ক্লক, RPM মিটার, ফুয়েল মিটার, স্পিডোমিটার এবং আরও যে বিভিন্ন তথ্যগুলো আছে, ABS এবং ইন্ডিকেটর, এগুলো সবগুলোই এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এই বাইকটার যদি ট্যাঙ্কটা আপনাদেরকে দেখাতে চাই তাহলে দেখতে পারতেছেন কতটা মাস্কুলার ট্যাঙ্ক, দেখতে কিন্তু বেশ চমৎকার এবং অনেক বড়। সাধারণত কিন্তু 125 সিসি বাইকের মধ্যে এত বড় ট্যাঙ্ক দেয় না। এবং এখানে লেখা আছে এক্সট্রিম এবং কালার কম্বিনেশনটাও যথেষ্ট পরিমাণে ভালো। ও আচ্ছা, আপনাদেরকে তো কালারের কথা বলাই হয় নাই, এই বাইকটা কিন্তু 3টা কালারে বাংলাদেশে আসতেছে। এটা যেমন রেড এবং আরেকটা হচ্ছে ব্লু এবং আরেকটা হচ্ছে ফুল ব্ল্যাক। আর এখানে ট্যাঙ্কিটা দেখে আমার যেটা মনে হচ্ছে যে আমি যেই বাইকটা ইউজ করি সুজুকি জিক্সার, মানে জিক্সারের যেটা ভার্সন 2, ওই জিক্সারের সাথে অনেকটা মিল আছে এই ট্যাঙ্কির, এবং জিক্সারের থেকেও এই ট্যাঙ্কিটা বেশি মাস্কুলার। আর আরেকটা জিনিস হচ্ছে এই ট্যাঙ্কের নিচেই ছোট্ট একটা কিট দেওয়া আছে। এই কিটটাও কিন্তু এখানে 125 সিসি লেখা আছে এবং এই কিটটার জন্য কিন্তু এই বাইকটা আরও বেশি মাস্কুলার লাগে এবং বেশি অ্যাগ্রেসিভ লাগে। এই বাইকের যে ট্যাঙ্কটা আছে এই ট্যাঙ্কের মধ্যে 10 লিটার ফুয়েল আসবে, মানে এটার ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার। কোম্পানি ক্লেম করতেছে পার লিটার তেলে এই বাইকটা যাবে 60 কিলোমিটার। তা আমার মনে হয় যে 125 সিসি এত পাওয়ারফুল একটা বাইক থেকে আমরা যদি 48 থেকে 55 কিলোমিটার মাইলেজ পাই তাহলে কিন্তু খারাপ না, বিষয়টা ভালোই। হ্যান্ডেলবারের মধ্যে যে সুইচগুলো ব্যবহার করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি যে হাই ডিপার এবং লো ডিপার হেডলাইটের। ডিপার সুইচের পাশেই যে সুইচটি ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে হ্যাজার্ডের সুইচ, এবং হ্যাজার্ড খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো বিভিন্ন ইমার্জেন্সি কন্ডিশনে কিংবা ফগি ওয়েদারে এই জিনিসটা অনেক কাজে দেয়। তো আর তার নিচে দেওয়া আছে ইন্ডিকেটর লাইট ডান দিকের এবং বাম দিকের, এবং তার পাশেই দেওয়া আছে হর্ন। এবং এই ডান সাইডে কিন্তু আলাদাভাবে কোনো সেলফ স্টার্টের বাটন দেওয়া নেই। এখানে একটা সুইচের মধ্যে 3টে অপশন দেওয়া আছে, অফ, অন এবং হচ্ছে সেলফ স্টার্ট। তো
তো ট্যাঙ্কের ঠিক নিচে যদি আমি চলে আসি, এখানে দেখতে পারতেছেন যে একটা ইঞ্জিন। তো এই ইঞ্জিনটি খুবই পাওয়ারফুল একটা ইঞ্জিন, 125 সিসি হওয়া সত্ত্বেও তো এই ইঞ্জিনটি পাওয়ার প্রডিউস করতে পারে 11.5 বিএসপি অ্যাট 8200 আরপিএমে এবং 10.5 নিউটন মিটার টর্ক অ্যাট 6000 আরপিএম। তো বুঝতেই পারতেছেন যে এই বাইকের ইঞ্জিনটি কতটা পাওয়ারফুল। এবং এই বাইকটির মধ্যে আপনারা পাচ্ছেন 5 স্পিড গিয়ার বক্স, 5টা গিয়ার থাকবে এই বাইকের মধ্যে। আমি যদি এই বাইকের কম্পিটিটরগুলোর সাথে এর তুলনা করতে চাই, যেমন হচ্ছে টিভিএস রাইডার 125 এবং বাজাজ পালসার এনএস 125, তাহলে টিভিএস রাইডার যেটা আছে সেটা থেকে এই বাইকটা একটু পাওয়ারফুল এবং বাজাজ পালসার এনএস 125 যেটা আছে ওটা থেকে এই বাইকটার পাওয়ারটা একটু কম। তো আপনারা বুঝতেই পারতেছেন যে বাইকটার পাওয়ার কেমন হবে, কারণ টিভিএস রাইডার তো অনেকেই রাইড করছেন অথবা রাইড করা দেখছেন। টিভিএস রাইডারের সাথে কিন্তু ড্রাগ রেসে জিক্সার মনোটনও পায় না। তো এটা অবাক করা একটা বিষয় যে 150 সিসি একটা বাইক 125 সিসির সাথে পারে না। তো ওই টিভিএস রাইডারের থেকেও কিন্তু এই বাইকটা একটু পাওয়ারফুল। তো আমি যদি বাইকের পিছনটা আপনাদেরকে দেখাই, তাহলে দেখতে পারতেছেন এখানে খুব ওয়াইড একটা টায়ার ব্যবহার করা হয়েছে। এটা 120 সেকশনের একটা টায়ার এবং এই টায়ারের মধ্যে একটা টায়ার হ্যাগার ইউজ করা হয়েছে এবং পাশে একটা সারি গার্ড ব্যবহার করা হয়েছে। এই সারি গার্ডটা খুবই দরকারি একটা জিনিস। এই বাইকটা আপনারা নিলে আপনাদেরকে সারি গার্ডটা আর কিনে লাগাতে হবে না, আপনারা ইনবিল্ড পেয়ে যাবেন। তো এই বাইকের মধ্যে যে টেল লাইটটা ব্যবহার করা হয়েছে এটাও কিন্তু ফুললি এলইডি এবং টেল লাইটের নিচেই যেই নাম্বার প্লেটের হোল্ডারটা আছে এটাও কিন্তু বেশ প্রিমিয়াম এবং খুবই চমৎকার এবং হচ্ছে 150 বা 160 সিসি বাইকগুলো যেরকম হয়ে থাকে অ্যাজ লাইক ওইরকম। তো দেখতে খুবই চমৎকার লাগতেছে। আর এই বাইকের মধ্যে বসার জন্য আপনারা যে সিটটা পেয়ে যাবেন এটা হচ্ছে একটা স্প্লিট সিট। স্প্লিট বলতে কাটা সিট বলে, অনেকে হচ্ছে বাইকের সিট কেটে নেয়, কিন্তু যারা ওরকম চিন্তা ভাবনা করছেন সিট কাটা, তাদেরকে সিট কাটা লাগবে না, কোম্পানি থেকে আপনাদেরকে কেটে দিছে। তো এটার মধ্যে স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে এবং সিটটাও বেশ ওয়াইড। তো আমার মনে হয় যে লং রাইডে খুবই চমৎকার পারফরমেন্স পাওয়া যাবে এটার সিটিং পজিশন থেকে। তো বাইকটার মধ্যে আমি একটু বসে দেখি যে কি অবস্থা। বিসমিল্লাহ। তো দেখতে পারতেছেন যে বসলাম, আমার হাইট হচ্ছে 5 ফিট 11 ইঞ্চি। তো আমার মনে হয় যে এই বাইকটা আপনারা 5 ফিট যারা 7-8 আছেন তারাও রাইড করতে পারবেন। আর সিটিং পজিশনটা খুবই চমৎকার, মানে অনেক কমফোর্টেবল। একটা কমিউটার বাইক হিসাবে সিটিং পজিশন যেমন হওয়া দরকার, বাইকটার সিটিং পজিশনটা ঠিক সেরকমই। তো খুবই ভালো লাগতেছে, সিটটা ওয়াইড, বসেও আরাম পাওয়া যাচ্ছে। তো আমার মনে হয় এই বাইকটা আপনারা সিটি রাইডে যেমন কমফোর্ট পাবেন এবং হাইওয়েতে যখন লং রাইড করবেন তখনও বেশ কমফোর্টের সাথে রাইড করতে পারবেন। এই বাইকটির মধ্যে একটা বাম্পারও দিয়ে দেওয়া হয়েছে, এটা আপনাদেরকে আলাদাভাবে কিনে ইনস্টল করতে হবে না। এবং যে এক্সজস্টটা আমি দেখতে পারতেছি, এক্সজস্টটা কিন্তু বেশ চমৎকার, খুবই সুন্দর এবং কম্প্যাক্ট সাইজের, আর দেখতে বেশ চমৎকার লাগতেছে। এবং পিছনে যদি ব্রেকিং সিস্টেমের কথা বলি, এখানে কিন্তু আপনারা ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছেন, এখানে কোনো ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়নি। কিন্তু যেহেতু সামনে এবিএস ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, তো আমার মনে হয় যে পিছনের ব্রেকটা ড্রাম ব্রেক হওয়া সত্ত্বেও খুব ভালো সাপোর্ট আপনারা পাবেন। তো আমার মনে হয় যে পিছনে ড্রাম ব্রেকের জায়গায় যদি এবিএস না দিলেও যদি ডিস্ক ব্রেক দিত তাহলে বাইকটা আরও বেশি প্রিমিয়াম হইতো। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা যত পাবো ততই চাবো, এটাই তো নিয়ম। 125 সিসি সেগমেন্টের একটা বাইকে যত কিছু দিছে তো এটাই এনাফ। কিন্তু জাস্ট আমার একটাই কথা যে পিছনের যদি হচ্ছে একটা ডিস্ক ব্রেক ব্যবহার করা হইতো তাহলে আরও বেটার হইতো। তো বাইকটা তো আপনাদেরকে দেখাইলাম, এখন আমি পরিচয় করে দেবো এই শোরুমের যে ডিরেক্টর আমাদের ভাইয়ার সাথে। তো ভাইয়া কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শাকিল হাসান মিথিল, আমি ডাইরেক্টর সুরুজ গ্রুপ এবং সুরুজ মোটরসের। আপনারা সবাই জানেন যে আমাদের সম্প্রতি এই বাইকটি লঞ্চ হয়েছে, এক্সট্রিম 125R, এবং এই বাইকটি অত্যন্ত ভালো করেছে এবং এত ফিচার সম্পন্ন বাইক করেছে, অনেক ফিচার দিয়েছে 125 লিমিটেড বাজেটের মধ্যে। আমি আশা করি বাইকের যে বাজেটটা বা মূল্য নির্ধারণ করা হয়েছে জি এটা সবার হাতের নাগালে থাকবে। অনেকে এক্সাইটেড এই বাইকটার জন্য যে কবে আসবে বাংলাদেশে। মাশাআল্লাহ। এখন আপনারা এখন পর্যন্ত যারা বুকিং করেননি তারা খুব তাড়াতাড়ি বুকিং করে ফেলুন। ইনশাল্লাহ আশা করি আপনাদের বাইকটি ইউজ করার পরে আপনারা খুব ভালো একটা প্রিমিয়াম সেগমেন্টের একটা ফিল পাবেন 125 সিসি বাইকের মধ্যে। সো আপনারা যারা আমাদের নিলয় ভাইয়ের আর্কেন ব্লগসের মাধ্যমে যারা আসবেন, ভাইয়ের ব্লগস থেকে যারা আসবেন, অবশ্যই তাদের জন্য আমাদের পক্ষ থেকে একটা বিশেষ মূল্য ছাড়ের ব্যবস্থা থাকবে। শুনলেন তো, যে এসে আমার পেজ অথবা চ্যানেলের নাম বলতে হবে, তাহলে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। ওকে ভাইয়া, ধন্যবাদ। দোয়া করবেন। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো এই বাইকটি কিন্তু এখন সেল করা হচ্ছে না, এখন বুকিং না হচ্ছে, কিছুদিন পরে হচ্ছে এটা ডেলিভারি শুরু হবে। এই বাইকটা যদি আপনারা বুকিং করতে চান তাহলে আপনাদেরকে চলে আসতে হবে রংপুরের 4তলা মোড়ে, যেটা হচ্ছে লালবাগের কাছেই 4তলা মোড়। এখানে আসলে আপনারা পেয়ে যাবেন সুরুজ মোটরস। তো আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনের মধ্যে এই শোরুমের নাম্বার দিয়ে রাখবো, আপনারা সেই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। তো আমার মনে হয় যে 125 সিসি সেগমেন্টের মধ্যে এই বাইকটি বাংলাদেশে খুব ভালো সাড়া ফেলবে। তো আপনাদের সবারই খুব ভালো লাগবে। আপনারা যারা হচ্ছে এই বাইকটির সামনাসামনি দেখেননি
আপনারা চাইলে এসে শোরুমে এই বাইকটি দেখে যেতে পারেন। তো এই বাইকের দামটা এখন আপনাদেরকে বলা হয়নি, তো এই বাইকটির দাম নির্ধারণ করা হয়েছে বাংলাদেশে 1,71,000 টাকা। 1,71,000 টাকার মধ্যে আপনারা খুবই চমৎকার একটি বাইক পেয়ে যাচ্ছেন 125 সিসির। তো আশা করি যে সবার বাইকটি ভালো লাগবে। এই শোরুমে আসলে আপনারা হিরো এক্সট্রিম তো পাবেনই, এবং অন্যান্য যে হিরোর বাইকগুলো আছে আমার পিছনে দেখতে পারতেছেন বিভিন্ন মডেলের বাইক আছে, তো এই মডেলগুলো আপনারা পারচেস করতে পারবেন। এবং এখানে এসে যদি আমার পেজের অথবা ইউটিউব চ্যানেলের নাম বলেন যে আরকেন ব্লগস, তাহলে আপনারা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর এই ভিডিওটি এতক্ষণ কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের এই বাইকটি কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।